তো কমিশনের কাজ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা। সেই জায়গায় ঐক্যমত কমিশন শেষ মুহূর্তে এসে যে কাজটা করছে, জাতিকে যত বেশি বিভক্তির দিকে ঠেলে দেওয়া যায় সেটার তারা সব ধরনের প্রয়াস তারা চালাচ্ছে। এবং এই মুহূর্তে এসে তারা লাস্টের দিকে এসে যে কাজটা করলো, এটা সুস্পষ্ট একটা প্রতারণা। এই কথাটা একদম রাগঢাক ছাড়াই কেন বললাম, তার কয়েকটা পার্টিকুলার কারণ আছে। এজেন্ডা বহির্ভূত অনেক জিনিস এখন এসে এই ধরনের প্ল্যান কিভাবে এক্সিকিউট করা হবে সেটার ভেতরে তারা ইনক্লুড করেছে। আমার কথাটা হলো, এই জায়গাটা করার আগে কোনো আলাপ আলোচনা কি তারা করেছিল? যেমন বলতেই পারেন যে তাইলে এটা এজেন্ডা বহির্ভূত কি কি কাজ করেছেন, যেমন সংবিধান ইস্যুগুলো নিয়ে কিছু প্ল্যান আছে তাদের। তারপর আবার দেখেন এই যে 270 দিনের পরে অটো পাস হয়ে যাবে, এই টাইপ যে আলোচনাটা, এই টাইপ আলোচনা ঐক্যমতের টেবিলে বসে থেকে এজেন্ডা ভুক্ত হয়ে কি আলোচনা হয়েছিল? না হওয়ার পরে তারা দেখেন এটা নিয়ে এসে সেটেল করলো। আবার দেখেন আমাদের কনস্টিটিউশনের ওই যে 4 নম্বর আর্টিকেল যেটা ছিল, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবের যে ছবি সব অফিসে আদালতে টাঙানোর কথা ছিল, চূড়ান্তভাবে যখন এটা পাবলিক করা হইলো দেখা গেল যে ওই ধরনের ওইটা কিন্তু ঐক্যমত হয়েছিল, কিন্তু এসে এই জায়গাতে নাই। এই ধরনের অনেক জিনিস আছে, অসঙ্গতির জায়গাটা আছে। 2 নম্বর যেটা ব্যাপার, নোট অফ ডিসেন্ট, এই ব্যাপারটা কেন এসেছিল? তার কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উক্তিগুলাই বোধ হয় উনাকে আরো একবার করে মনে করিয়ে দেওয়া উচিত এবং ঐক্যমত্য কমিশনের সবাইকে মনে করিয়ে দেওয়া উচিত। উনারা বলেছিলেন রাজনৈতিক দলগুলা যে যে পয়েন্টে একমত হবে ওই একমত হওয়া ব্যাপারগুলা নিয়ে সংযুক্ত হবে। সেই জায়গা থেকে জল অনেক দূর গড়িয়েছে, আলোচনায় গিয়েছে। অনেকগুলো পয়েন্টে রাজনৈতিক দলগুলো যখন একমত হচ্ছিল না, তারপরে কিন্তু এই পয়েন্টটা আসছিল যে নোট অফ ডিসেন্ট তারা দিতে পারবেন, অর্থাৎ নোট অফ ডিসেন্টে যাওয়া যাবে, এই ব্যাপারটাও সর্বসম্মতিক্রমেই কিন্তু করাটা হয়েছে। এইবার দেখেন নোট অফ ডিসেন্ট যদি নাই থাকে, আমার প্রশ্নটা হইলো এই 6 মাস ব্যাপী রাজনৈতিক দলগুলোর আলোচনার কি দরকার ছিল? আলে রিয়াজ সাহেব বলতেই পারতেন ওই যে লুইদের মতো, ফ্রান্সের যে লুইরা ছিল যে আমিই রাষ্ট্র। আরেলিয়ার সাহেবও বলতেই পারতেন যে আমি যা বলছি এটাই সংস্কার, এটাই মানতে হবে, যারা মানবেন না হাউস থেকে বের হয়ে যান, আর যারা মানবেন তারাই একমাত্র শতসিদ্ধ সংস্কার পন্থী এবং বাংলাদেশ পন্থী মানুষ। আলোচনা হয়েছে, তার মানে সবার তো একমত থাকবেন না ওই জায়গাতে, এটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য। এবং এই জায়গায় নোট অফ ডিসেন্ট যদি থাকে, মাই কোশ্চেন ইজ দ্যাট তারপরে জনগণ তো যে কাউকে ম্যান্ডেট যদি দেয় ওইটা তো দেখেই দিবে। বিএনপি তো কখনো বলে নাই, এই প্রতারণা তো করতে চায় নাই যে আমরা এটা করতে চাই না, কিন্তু যা জনগণের স্বার্থে সুর মিলিয়ে বলে গেলাম অন্যান্য দলের স্বার্থে যে ঠিক আছে আমরা সব মেনে নিলাম। এই জিনিসটা না করাটা কিন্তু বিএনপির জন্য রিস্কি একটা ম্যাটার ছিল, ইয়েট তারা প্রতারণা করে নাই। তারা একদম সুস্পষ্টভাবে বলেছে আমি এটা মানি না, এটা এরকম চেঞ্জ হওয়া দরকার। তার মানে তারা যা বলে তারা ওইটা বিশ্বাস করেছে। এবার খেয়াল করে দেখেন, জনগণ তারপরে যদি ভোট দিত, জনগণকে তো আপনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে চিন্তা করেন একটা ডেমোক্রেটিক সিস্টেমে, তাদের হাতে তো এই ক্ষমতাটা আছে। অর্থাৎ জনগণ যদি এটা জানার পরে বিএনপিকে ভোট দিত, তাহলে বিএনপি গিয়ে তারা যেসব ব্যাপারে কমিট করছে ওইগুলো তারা এক্সিকিউট করতো। জনগণ তো এনসিপিকেও ভোট দিতে পারে, এখনো পারে, এনসিপিও ক্ষমতায় চলে যেতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তো বহু ঘোষণা দিয়েছে বিএনপি 50টা আসনও পাবে না, তারা অনেকগুলো আসন পাবে। জামাত ইসলামী ক্ষমতায় চলে যাইতে পারে, অথবা আরো কেউ কেউ যদি থাকে তারাও ক্ষমতায় চলে যাইতে পারে। অর্থাৎ এই জায়গায় ধ্রুব জিনিসটা নিয়ে আমরা কেন প্ল্যান করছি যে অমুকেই যাবে, অতএব সবাই মিলে তাকে চলো চেপে ধরি, এটা তো ফিক্সড কোনো ব্যাপার না। এবার আমি বলি তাহলে নোট অফ ডিসেন্ট এতদিন ধরে আলোচনার মিনিংই ছিল এটা থাকবে, হঠাৎ করে আপনি এখন এসে বলছেন স্বাক্ষরের পরে যে নোট অফ ডিসেন্ট নামে কোনো কিছু থাকার দরকার নাই।